আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আসলে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওসমান হাদির মৃত্যু এবং তার সাথে জড়িত হত্যাকারীদের তথ্য নিয়ে। শুরুতে ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। ওসমান হাদিকে আক্রমণ নিয়ে ডেইলি ইনক্লাবের নিউজ। ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের একটি বড় ইসলামিক দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা। নীলোফার নামের এক টকশো প্রেজেন্টার তার উপস্থাপনে তুলে ধরেন যে ফয়সালকে বিগত এক বছরে মানে ৫ আগস্টের পর থেকে ফয়সালকে দুইবার জামিন করা হয় এবং তার পক্ষের যে আইনজীবী ছিল তাকে যে জামিন করায় সে হচ্ছে জামাতের একজন নেতা বা শিবিরের একজন নেতাকর্মী। ওসমান হাদিকে গুলি করা সেই ঘাতককে দুইবার জামিন করান জামাতের আইনজীবী শিশির মনির। চলিত বছরে ১৭ লক্ষ টাকার বিনিময়ে দুইবার তাকে জামিন করানো হয়। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই ছেলেটার, ফয়সাল নামের ছেলেটার আপনারা ব্যাকগ্রাউন্ড যদি একটু চেক করে দেখেন তাহলে দেখবেন সে একটা অস্ত্র মামলায় আসামি। তো অস্ত্র মামলার আসামি স্বাভাবিক কয় দিন বা কয় মাস বা কয় বছর জেল কাটতে পারে বা তার সাজা হতে পারে, এটা সবার মোটামুটি ধারণা আছে। কিন্তু ঠিক ওই জায়গা থেকে একটা অস্ত্র মামলার আসামি কিভাবে জামিন পায় বা তাকে জামিন করাইছে কে, এটা একটু খোঁজ নিয়ে দেখবেন, তাইলে বুঝতে পারবেন শিশির মনির এটার সাথে যুক্ত ছিল কি না। তো সে যদি একটা আওয়ামী লীগের কর্মী হয়, সে যদি অথবা একটা বিএনপির কর্মী হয়ে থাকে, তাকে শিশির মনির কী কারণে, কোন উদ্দেশ্যে তাকে জামিন করালো? এটা আমার সর্বপ্রথম প্রশ্ন। শিশির মনি একটা ছাত্রলীগের কর্মী, সবাই তো এখন ট্যাগ দিচ্ছে এই ছেলেটা নাকি ছাত্রলীগের সাথে যুক্ত আছিল বা ছাত্রলীগের একটা সাবেক নেতা। তো ছাত্রলীগের যদি নেতা হয়ে থাকে, ছাত্রলীগের যদি একজন কর্মী হয়ে থাকে, তাহলে শিশির মনির কী কারণে তাকে জামিন করালো? অন্যদিকে লক্ষ্য করলে দেখবেন ওসমান হাদি মৃত্যুবরণ করছে, তাকে এখনও পর্যন্ত দাফন দেওয়া হয় নাই। কিন্তু সাদিক কায়েম তার সাঙ্গপাঙ্গদের দিয়ে ফেসবুকে মানে একদম তুফান চালাচ্ছে। বিভিন্ন রকম পোস্টের কমেন্টে বা বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে তার সাঙ্গপাঙ্গরা বলতেছে যে ঢাকা ৮ আসনে ওসমান হাদি ভাই যেহেতু মারা গেছেন, তার পরিবর্তে আমরা সাদিক কাইমকে এমপি হিসেবে দেখতে চাই। তাহলে এবার হিসাবটা একটু ভালো করে মিলাই নেন, কিসের সাথে কিসের সংযুক্ত। এরা চাইছিল এটা ষড়যন্ত্রিকভাবে মির্জা আব্বাসের উপর চড়াই দিতে, যাতে মির্জা আব্বাসের উপর চড়াই দিলে বিএনপির রেপুটেশনটা কমে যাবে। কারণ মির্জা আব্বাসের সাথে সাদিক কাইম কোনো মতেই কম্পিটিশন করে উঁচুতে উঠতে পারবে না, কম্পিটিশন করে দাঁড়াতে পারবে না। যার কারণে হাদিকে বলির পাঠা বানালো, আর মির্জা আব্বাসের রেপুটেশন একটু ডাউন হবে, সাদিক কাইম একদম স্ট্রংলিভাবে দাঁড়ায় যাবে। কারণ ঢাকা ৮ আসন হচ্ছে রাজনৈতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনগুলা ঢাকা ৮ আসনেই আছে। আপনার সংসদ ভবন, বিভিন্ন পার্টি অফিস, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে সব ৮ আসনটা একটু গুরুত্বপূর্ণ। যার কারণে ৮ আসনে সাদিক কাইম কোনো মতেই ৮ আসনে এই মির্জা আব্বাসের সাথে কম্পিটিশন করে উঠতে পারবে না। এর মধ্যে আবার হাদির মোটামুটি ৮ আসনের মধ্যে একটু জনপ্রিয়তা ছিল, যার কারণে এখন হাদির জন্য এত মায়া কান্না করতেছে এই সাদিক কাইম। দেখছেন অবশ্যই হাদি গুলি বিদ্ধ হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম নিউজ দিছে, সাথে সাথে যে পাবলিকের একটু খাওয়ানোর জন্য, পাবলিকের একটু বোঝানোর জন্য যে এইগুলি বিএনপির পক্ষ থেকে চালানো হয়েছে, এইগুলি মির্জা আব্বাসের অধীনে চালানো হয়েছে। মানে মির্জা আব্বাসে এই ঘটনা ঘটাইছে যাতে হাদি দুর্বল হয়ে পড়ে। কিন্তু আপনারা দেখবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে হাদির কোনো স্টেটমেন্ট নাই বা বিএনপির বিরুদ্ধে হাদির কোনো স্টেটমেন্ট নাই। তো কী কারণে হাদিকে মির্জা আব্বাসে এই কাজটা করাবে? যখন এগুলো পাবলিকের খাওয়াইতে পারে নাই, তারপর উঠে আসতেছে কি, তারা নতুন গুজব সৃষ্টি করতেছে যে আওয়ামী লীগের লোকেরা করছে বা ছাত্রলীগের কর্মীরা করছে। সাদিক কাইম অবশ্য ঢাকা ৮ আসনের জামাতের মনোনীত পদপ্রার্থী, যার এই লক্ষ্য হচ্ছে যে মানে হাদির লাশের উপর দাঁড়িয়ে এসে এসব করবে। কিন্তু যখন তাদের প্ল্যানগুলো আস্তে আস্তে বেচতে চলে যাচ্ছে, তারা এখন শুরু করছে নতুন কাহিনী যে ছাত্রলীগ বলে ছালাই দিচ্ছে। মার থেকে মাসির দরদ বেশি। অন্যান্য আরও অনেক সমন্বয়কের আছে, তাদের থেকেও সাদিক কাইম কী কারণে এত লাফালাফি করতেছে আপনারা একটু চিন্তা করে দেখেন। হাদি হত্যার বিচার আমি আজকে সরাসরি বলে যাচ্ছি, এই সরকার থাকা অবস্থায় কোনো দিনও হবে না। কারণ এই সরকার
জামাতের কথাই চলে। এখন এটার যদি সুষ্ঠু বিচার করতে যাই তাহলে জামাতের অনেক বড় বড় মাথা, অনেক বড় বড় মুখ সামনে প্রদর্শিত হয়ে যাবে, তাদের মুখোশ খুলে যাবে, যার কারণে এই সরকার কোনোদিনও এটার বিরুদ্ধে স্টেপ নিবে না। আমাদের অনেক পোস্টে বলা হয় যে আবরার ফারহাদের কথা। আবরার ফারহাদের কথা ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এটা পুরোপুরি আওয়ামী লীগের উপরে দোষটা চাপানো হলো। আবরার ফারহাদের যে আসামি ছিল সে নাকি ছাত্রলীগের কর্মী ছিল। আচ্ছা যাক, আমরা মানলাম সে ছাত্রলীগের কর্মী ছিল। সেই ছাত্রলীগের কর্মী হলে তার মামলাটা আওয়ামী লীগের কোনো আইনজীবী কেন নেয় নাই? তার মামলাটা লড়ার জন্য আওয়ামী লীগের কোনো আইনজীবী কী কারণে দাঁড়ায় নাই? তার মামলাটার আইনজীবী কে ছিল, তার পক্ষের আইনজীবী কে ছিল, কোন দলের ছিল, সবাই জানে। হ্যাঁ, 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ওই ছেলেটাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যে আবরার ফারহাদকে খুন করছিল। কিন্তু 5ই আগস্টের পরে কেন ছেলেটা জেল থেকে কার সাহায্যে বেরোইছে, কার সাহায্যে সে জেল থেকে পালাইছে, এখনও পর্যন্ত কেন তাকে ধরা হচ্ছে না? ইন্দুরের গর্তে থাকলে ওইখান থেকে পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, ধরা হচ্ছে, তাহলে আবরার ফারহাদের খুনিকে এখনও পর্যন্ত কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন রইল। গুজব ছড়াবেন না কোনো ধরনের, বুঝে শুনে সব কিছু চিন্তা করবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।